গরমে রাকেশ ও রমেশ দুই বন্ধু মিলে নদীর পাড়ে বসে আড্ডা দেয়। ওরা যখন আসে তখন বাজে 8টা। হ্যাঁ, ওদের আসতে একটু দেরিই হয়, কারণ সারাদিন মাঠের কাজ সেরে আসতে হয়। তখন নদীঘাট ক্রমশ নীরব হতে থাকে। সব মাঝি তাদের নৌকা ঘাটে বেঁধে বাড়ির দিকে রওনা দেয়। আর এই নীরবতার জন্যই আরও জমে ওঠে তাদের আড্ডা। কোনোদিন যদি মাঠের কাজ মিটেও যায়, তাও ওরা একটু দেরিতেই আসে। কেননা এই সময় কোনো জেলে মাঝির হাঁক ডাক, যাত্রী নৌকার কোলাহল এসব কিছুই থাকে না। শুধু থাকে ঝিঝি পোকার ডাক আর প্যাঁচার ডাক। তারই মধ্যে দেখা হতো তাদের গ্রামের এক দুঃসম্পর্কের কাকা দিনু মাঝির সাথে। এই সময় তার নৌকা ঘাটে বেঁধে বাড়ি ফিরত, আর মাঝের মধ্যে দেখা হলে খোঁজ খবর নিত। আবার কোনোদিন তাদের সাথে বসে দুটো গল্পও করে যেত। একদিন রাকেশ বলল, রমেশ, আমি আর তোর সাথে আসতে পারবো না রে। কেন রে, কি হয়েছে? কিছু অসুবিধে? না, সেরকম কিছু না। আসলে আমি একটা চাকরি পেয়েছি, তাই এই গ্রাম ছেড়ে শহরে যেতে হবে। বাহ, এ তো ভালো খবর। তবে এবারে শহরে থেকে তো গ্রামের বন্ধুকে ভুলেই যাবি। আরে না রে, তোর সুখে দুঃখে যখনই ডাকবি আমি ঠিকই আসবো, তুই দেখিস। রাকেশ গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর রমেশ আর নদী পাড়ে যায় না। সেখানে তার বড় একা একা লাগে। বহুদিন পর একদিন কি মনে হতেই রমেশ সেখানে গেল। হয়তো রাকেশের কথা মনে পড়ছিল। আজ এতদিন পর এলে যে বড়, আর তোমার বন্ধু এলো না? না কাকা, ও তো বেশ কিছুদিন আগে শহরে গেছে, তাই আমারও আর একা একা আসা হয় না। ও, তা তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যেও। দক্ষিণ কোণে মেঘ জমেছে, দুজনে থাকতে তাও একটা কথা ছিল, কিন্তু একা একা এই তো, বেশি দেরি করো নে। হ্যাঁ গো দিনু কাকা। বসে বসে কখন যে দক্ষিণ কোণের থেকে ধূসর কালো মেঘ সরে মাথার উপর এসে থেমেছে, এতক্ষণ তা খেয়ালই করেনি রমেশ। আর বাড়ি যেতে পারবো না বোধ হয়, তার আগেই বৃষ্টি নামবে। রমেশের কথা শেষ হতে না হতেই মুষলধারে বৃষ্টি নামলো। এই ঝড় বৃষ্টিতে আর বাড়ি যাওয়া যাবে না, তাই দিনু মাঝি নৌকাতেই আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিল রমেশ। চারিদিকে অঝরে বৃষ্টি হচ্ছে, তার সাথে মুহুর্মুহুর বজ্রপাত। আর ঝড়ের দাপট ছিল এতই বেশি যেন বড় বড় গাছগুলি এই বুঝি ভেঙে পড়বে। কিছুক্ষণ পর বিকট শব্দে একটা বাজ পড়ল দিনু মাঝির নৌকাতে। পরদিন সকালে রমেশের মৃত্যু খবর পেয়ে রাকেশ গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। সে জানতো রাত 8টার মধ্যে নদী তীরে পৌঁছাতেই হবে, না হলে পারাপারের জন্য কোনো নৌকো পাওয়া যাবে না। তাই একটু আগেই বেরিয়েছিল। কিন্তু এদিকে কাল রাত্রে ঝড়ের জন্য রেল লাইনে নাকি গাছ পড়ে থাকার কারণে ট্রেন লেট হলো বেশ কিছুক্ষণ। তাই যখন স্টেশনে নামলো তখন হাত ঘড়িতে দেখলো প্রায় 7:45। সেখান থেকে নদীর তীরে যেতে আরও আধ ঘন্টার হাঁটা পথ। সে পথে যেতে যেতে খেয়াল করলো রাকেশ, কোনো জনমানব নেই। শুনশান রাস্তার মধ্যে সে একাই হেঁটে যাচ্ছে। একবার করে মনে হচ্ছে কেউ যেন তার পেছনে হেঁটে আসছে। কেউ নেই জেনেও বারবার পেছনে তাকাতে তাকাতে হাঁটছিল রাকেশ। তার গাটা একটু ছমছম করলেও বন্ধুর শোকে খুব একটা ভয় পাচ্ছিল না। মিনিট 25 হাঁটার পর যখন সে নদী তীরে এসে থামলো, তখন নদীঘাট একেবারে ফাঁকা। সেখানে কোনো নৌকো মাঝি দেখা নেই, শুধু পেছন থেকে বয়ে আসা শীতল দমকা হাওয়া আর পাড়ে অনবরত জলের ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ। রাকেশ এবারে বেশ চিন্তায় পড়ে যায়। নদী সাঁতরে পার হবে কিনা ভাবছে, এমন সময় পেছন থেকে ডাক আসে, রাকেশ। চমকে পেছনে তাকায় রাকেশ। কে? আমি দিনু। দিনু কাকা, তুমি এত রাত্রে এখনো বাড়ি যাওনি? না, তোমার আসার অপেক্ষাই করছিলাম। তুমি কিভাবে জানলে আমি আসছি? বন্ধুর এমন এক খবর শুনে ঠিকই আসবে তো জানতুম। এসো, নৌকায় উঠে বসো।
নৌকায় উঠে লক্ষ্য করলো সেটি আর আগের মতো নেই। চায়ের উপরের অংশ প্রায় নেই বললেই চলে, আর চারিদিকে কালি সবুজ শ্যাওলাতে ভরে আছে। তার সাথে একটা পোড়া গন্ধও নাকে আসছিল। তবে নদী পার হতে পারছে এই অনেক। আজ তুমি যদি না থাকতে আমি যে কি করে নদী পার হতাম। আর তোমার খবর কেমন দিনু কাকা? এই দিন রাতে নৌকায় দাঁড় বেয়ে কাটিয়ে দিছি। চলো, তীরে এসে পড়েছি, আস্তে আস্তে নেমে পড়ো। তুমি আসবে না? নৌকাখান ঘাটে বেঁধে যাব, তুমি চলো। বন্ধু সৎকার করো, সবাই শ্মশান ঘাটে তোমার অপেক্ষা করছে। আচ্ছা। যেতে যেতে মনে পড়ে যায় এখানেই তারা দুজনে বসে সময় কাটাতো। হঠাৎ একটা ছায়া মূর্তি চোখে পড়ল রাকেশের। একেবারে সেই জায়গাতেই বসে আছে যেখানে বসে তারা দুজনে আড্ডা দিত। সন্দেহ মেটাতে বেশ কয়েকবার ডাক দিল। কে? কোনো উত্তর না পেয়ে সেখানে আর না দাঁড়িয়ে বন্ধু শেষকৃত্যের জন্য শ্মশানের দিকে রওনা দিল। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। একেবারে শ্মশানের কাজ মিটিয়ে বাড়ির সদর দরজায় টোকা দিতেই তার মা দরজা খুলল। কি রে খোকা, আসতে এত রাত হলো যে? হ্যাঁ মা, ট্রেনটা লেট ছিল আর আমি শ্মশান থেকে আসছি, তাই একটু দেরি হয়ে গেল। তাছাড়া দিনু কাকা না থাকলে তো আজ আমি নদী পার হতে পারতাম না। দিনু? কোন দিনু? ও দিনু মাঝি, ও তো কাল রাত্রেই মারা গেছে। মায়ের কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি কি করে মা? রমেশ আর দিনু মাঝি তোর নৌকোর মধ্যেই ছিল। বাড়ি আসার জন্য নৌকার চায়ের মধ্যে জিনিসপত্র ভাগাভাগি করছিল দিনু। তখনই তো বাজটা পড়ে, তারপর সব শেষ। নে হাত পা ধুয়ে আয়, আমি খাবার বেড়ে দিচ্ছি। আমার চারিদিকে ঘুরতে শুরু করলো। তাহলে কি আমায় অমন করে নদী পার করালো? আর তোমার খবর কেমন দিনু কাকা? এই দিন রাতে নৌকায় দাঁড় বেয়ে কাটিয়ে দিছি। বেশ কিছুদিন পর একদিন বিকেলবেলায় নদীর দিকে ঘুরতে যায় রাকেশ। তখন সূর্য বেশ কিছুটা ঢলে পড়েছে পশ্চিম মেঘে। পাখিটা সব যে যার বাসায় ফিরেছে। সেখানে বসে বসে এক মনে বন্ধুর কথা চিন্তা করছিল। একদিন তো এইভাবেই বসে দুজনে কত গল্প করেছে, কিন্তু আজ সে একা। ভাবতে ভাবতে কখন যে রাত্রি নেমেছে বুঝতেই পারেনি। চারিদিকে সেই চেনা ঝিঝি পোকাগুলো ডাকতে শুরু করেছে। পেঁচাটাও ডাকছে দূরে কোথাও এক গাছের ডালে। সেদিনের মতো আজও দক্ষিণ কোণে মেঘ জমেছে। নৌকাগুলি সব ঘাটে বাঁধা। জেলে মাঝিরাও সব বাড়ির পথ ধরেছে কখন। উঠতেই যাবে রাকেশ, তখনই দেখতে পাই তার পাশে বসে সেদিনের মতো এক ছায়া মূর্তি। কে? আমায় চিনতে পারছিস না রাকেশ? আমি তোর বন্ধু রমেশ। তুই এখানে কি করে? তুই আমার কথা চিন্তা করছিস আমি আসবো না তা কখনো হয়? আমি সেদিনও এসেছিলাম জানিস, যেদিন তুই আমার কথা ভাবতে ভাবতে এ পথ দিয়ে শ্মশানে গেলি আমায় বিদায় জানাতে। এখানে তোর অনেক একা একা লাগছে তাই না? জানিস আমারও অনেক একা একা লাগে এখানে। চলে আয় একসাথে থাকবো। না। তুই কিন্তু আমায় বলেছিলি আমি সুখে দুঃখে যখনই ডাকবো তুই আসবি। তাহলে আজ চলে আয়, এখানে অনেক শান্তি। দেখলাম দক্ষিণ কোণের মেঘটা সরে এসে চারিদিক অন্ধকারে ছেয়ে আছে। তাও কোন রকমে ঘাসে ঢাকা পথ অস্পষ্ট দেখতে পেতেই অনুসরণ করে ছুট দিলাম। হাতখানেক যেতেই
পাশে একটা কান ফাটা বাজি পড়ার শব্দে চারিদিক আলোর ঝলকানিতে ভরে উঠল। যখন চোখ খুললাম দেখি রমেশ দাঁড়িয়ে আছে। না, তাকে আর ভয় করছি না। অন্ধকারও কোথায় যেন মিলিয়ে গেছে, চারিদিকে বেশ শান্ত। আগের মতো নদীর তীরে দুজনে বসলাম। সেই মৃদু বাতাস, সামনে উজ্জ্বল চাঁদ, সে আলোয় নদীর জল যেন ঝলমল করছে। আর ঠিক আমাদের পেছনেই ছিল আমারই নিথর মৃতদেহ। সেদিকে আমার আর কোনো খেয়ালই নেই, কারণ তখন এদিকের আড্ডা বেশ জমে উঠেছে। সে আড্ডায় যোগ দিল আরও একজন। রাকেশ, নে এবার ওঠ, অনেক বেলা হলো। মায়ের ডাকে ঘুমটা ভাঙলো পরদিন সকালে। তাহলে কি এটা স্বপ্ন ছিল? কিন্তু কাল বাড়ি ফেরার পথে গাছতলার ছায়া মূর্তিটা কে ছিল?